হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, শম্পা ভিলেজ লাইফে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। দেখো, এই 2-3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে। গাছপালা কত সুন্দর, দেখো সবুজে ভরে গেছে, কত সুন্দর লাগছে। যাই হোক, গ্রামের বাড়িতে দেখো কাদাই কাদা, কিন্তু কিছু করার নেই, এইভাবেই কাজ করতে হবে, ভিজে ভিজেই কাজ করতে হবে। আমার বাসি কাজগুলো সব করে নিই। ওই দেখো বাসন রেখেছি, বাসনগুলো সব ধুতে হবে, ভিজে ভিজেই করতে হবে আর কি। কিছু করার নেই, অটোমেটিক বৃষ্টি পড়তে আছে। সারা তো হয়েছে, এখনও সকালবেলায়ও হচ্ছে। কাজ করে নেই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো গাছগুলো কত সুন্দর সবুজে সবুজে ভরে গেছে, দেখো কত সুন্দর লাগছে। বর্ষার সময় এইগুলোই ভালো লাগে। আমাদের সামনে পুকুরটা দেখছি না, ওই পুকুরটা কিন্তু ভীষণ জলে ভরে গেছে। যাই হোক, কাজ করে চলে এসেছি। দেখো বাসি কাজ সব হয়ে গেছে। এবার মা ওই বসে আছে, মাকে একটু চা দেবো। মেয়ে বলছে, মা একটু পরোটা খাবো, একটু পরোটা করে দাও না। আটা ছিল বাড়িতে, তাই একটু আটার অল্প করে পরোটা করে দিলাম। আর এদিকে দেখো, একটু কুলের আচার করেছিলাম, আর কুল আর আমের আচার করেছিলাম, একটু আমশক্ত করেছিলাম। তাই নিচে ছিল আর মেয়ে অটোমেটিক খাচ্ছে, ওটা ভাত টাত কিচ্ছু খাবে না, ওই খাবে অটোমেটিক। আমি বলছি দাঁড়া, তোদের সবসময় ওটা খাওয়া আবার ঠান্ডা লেগে যাবে, আর ভাতও সেভাবে খাচ্ছে না। ওই জন্য আমি ভাবছি উপরে তুলে দেই, তাই উপরে তুলে দিচ্ছিলাম ওইগুলো। দেখো এক এক করে উপরে তুলে দিচ্ছি। উপরে থাকলে তো টপ করে যখন তখন পেরে খেতে পারবে না। ও দিদি হয়তো পারবে, কিন্তু ছেলে পারবে না। ছেলেকে পেরে দিতে হবে, তারপরে খাবে। আর এদিকে একটা গণেশের একটা টিফিন বক্স পেয়েছিল, সেটাই উপরে রেখে দিলাম। আর ছেলেটা কি পেয়েছে বলছে, মা দেখো এটা, তাই দেখছিলাম। যাই হোক, নিচে নেবে চান করতে যাব এবার। কিন্তু চান করার আগে আরেকটা কাজ আছে। চান করতে যাচ্ছি, কিন্তু চান করার আগে একটা কাজ আছে। চলো তোমাদের দেখাই, তোমাদের সঙ্গে নিয়ে করি, চলো। দেখো, এটা আমাদের পায়খানা বাথরুমের ছাদে উঠতে হবে। ছাদে উঠেই কাজটা। ছাদে উঠতে মেয়ে বলছে, মা আমি উঠছি, তোমার উঠতে হবে না। ওই ওঠে, কিন্তু অনেক দিন ওঠা হয় না, ওই জন্য আমি বলছি না, আমি উঠে পরিষ্কার করে দিই ছাদটায়। মানে অনেক দিন ওঠা হয় না, তো পরিষ্কার করে দেয় মেয়ে, কিন্তু অনেক দিন ওঠা হয় না বলে অনেকটা নোংরা জমে আছে। ওই যে পাশে নারকেল গাছ দেখতে পাচ্ছ, ওই নারকেল গাছ থেকে নোংরা পড়ে অটোমেটিক। নারকেল গাছটা আমাদের না, যেহেতু পাশের বাড়ি জ্যাঠামশাইদের। কিন্তু সেই দেখো, ছাদের উপরে উঠেও গেছি, দেখো কত নোংরা, দেখো ছাদটা নষ্টই হয়ে যাচ্ছে। মেয়ে উঠবে করে ওঠে না। আর আজকে বৃষ্টিতে ভেজা, অনেকে বলে ঘামাচি হলে বৃষ্টিতে ভিজলে নাকি ঘামাচি মরে যায়। আমি যে গায়ে ঘামাচি হয়েছে, একেবারে ঘামাচিগুলো মরে যাবে, বৃষ্টিতে ভেজা হবে। যাই হোক, দেখো পাতা সাদাগুলো সরিয়ে দিচ্ছি। আর দেখো কোনায় কোনায় কত নোংরা জমে আছে, দেখো প্রচুর নোংরা জমে আছে। দেখো, আমার আবার কেন্ন আর কেঁচোর ভয়, এখানে অনেক দিন ধরে নোংরা জমে আছে, তো ওর ভিতরে কেঁচো কেন্ন সব জমে গিয়েছে। ওই জন্য ঝাঁট দিতে হবে। আর জল ছাড়া হবে না, জল না হলে শুকনো সময় না, আমি চেষ্টা করেছিলাম একদিন, কিন্তু হয়নি। ওই জন্য ঝাঁটা নিয়ে উঠেছি ভালো করে। ঝাঁটাতেও হচ্ছে না। দেখো পাশে কাঠ রয়েছে, মেয়েকে বললাম ছোটো ছোটো কাঠ দাও, তো কাঠ দিয়ে তাই পরিষ্কার করে দেয়। কাঠ দিয়ে সরিয়ে তারপরে পরিষ্কার করে দিচ্ছিলাম। এত নোংরা দেখতে এরকম লাগছে, প্রচুর নোংরা, কিন্তু কোনায় আমার পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লেগেছে। যাই হোক, পরিষ্কার তো করতেই হবে। দেখো শেষমেশ পরিষ্কার করা হয়ে গেছে। কত সুন্দর লাগছে না ছাদটা? পরিষ্কার থাকলে যে কোনো জিনিস দেখতেও সুন্দর লাগে, মনটাও ভালো লাগে। ওই কোনা দিয়ে একটু ফাঁকা আছে, পাইপ রেখেছে ওই জল যাওয়ার জন্য। ঝাড় দিতে ওই কোনা দিয়ে ফেলে দিয়েছিলাম, নোংরাগুলো ছুঁড়ে ফেলে দিয়েছি। দিয়ে এবার জল দিয়ে নোংরাগুলো ফেলে দিচ্ছিলাম। কত সুন্দর লাগছে। যাই হোক, দেখো এবার চিন্তা হচ্ছে লাভবো কী করে, উঠলাম তো, এবার লাভবো কী করে সেই চিন্তা হচ্ছে। কত সুন্দর লাগছে দেখো দেখতে এবার। যাই হোক, এবার স্নান করতে হবে। স্নান করে চলেও এসেছি। এবার ঠাকুর ঘরে যেতে হবে। ঠাকুরঘর থেকে এসে রান্নাবান্না করতে হবে। ঠাকুরে চলে এসেছি। ঠাকুরঘর থেকে এবারে দেখো, আমার না 4টে মুরগি ছিল, 3টে মুরগি না কে চুরি করে নিয়ে গিয়েছে কারা, আর একটাই আছে, তাই খেতে দিয়েছি, খাচ্ছে। এদিকে ভিজে জামা কাপড় ছিল, তখন মেলে দেয়নি, বৃষ্টি পড়ছিল। যে যা বৃষ্টি পড়া কমেছে, এবার একটু মেলে দিই জামা কাপড়গুলো, তাই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি জামা কাপড়গুলো। আবার বৃষ্টি আসবে এক্ষুনি, আবার তুলতে হবে। এই বর্ষাকালে এই
হলো সমস্যা। যাই হোক, চলে এসেছি রান্না করতে। দাদাভাই চিংড়ি মাছ নিয়ে এসছে, এই পাশে যাচ্ছিলো, চিংড়ি মাছ দিয়ে গেছে। চিংড়ি মাছের পটল চিংড়ি করব, আর এদিকে মাংস করব। মশলা টশলা সব করা হয়ে গেছে, মানে মশলা কাটাকুটো হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই বাড়ি আসতে প্রচণ্ড কাদা হয়েছে বলে ইট পাতিয়ে দিচ্ছিলো। এদিকে দেখো পটল চিংড়িটা উনুনে করে নিয়েছি, উনুনে করা হয়ে গেছে পটল চিংড়ি, আর গ্যাসে করব মাংসটা। মাংসটা গ্যাসে করে নেবো, কারণ নিচে উপরে না দুই দিকে হবে না, দেরিও হয়ে গেছে পায়খানা বাথরুম পরিষ্কার করতে করতে, ওই জন্যই ভাবছি দুই দিকে দুটো বসিয়ে দিই। দেখো মাংস কষাও হয়ে যাচ্ছে। এদিকে দেখো মুরগির পা নিয়ে আসে দুটো করে, কারণ ছেলে মেয়ে ভীষণ পছন্দ করে, মাংস নিয়ে আসলেই দুটো করে নিয়ে আসবেই। যাই হোক কষাও হয়ে গেছে। এদিকে জল দিয়ে দিলাম। মেয়ে বলছে মা আরেকটু জল দাও না, আমার ঝোল খেতে ভালো লাগে। যাই হোক আরেকটু জল দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এদিকে হয়েও গেছে আমার। এদিকে আমি ভাত বাড়ছি, মাও খেতে বসে গেছে, ছেলেও খেতে বসে গেছে। ভাত বেড়ে এবার মাকে খেতে দেবো, খেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। মাকে ভাত মেখে দিচ্ছিলাম। এই যে মার চুলটা না ভিজে, ওই জন্য গামছাটা খুলে নি। মা বলছে চুলটা ভিজে, গামছা খুলতে হবে না, নাহলে গামছা খুলে চুল চোখে মুখে আসবে, চুল তো বাঁধা যাবে না এখন ভিজে চুল, তা গামছা খুলতে হবে না, থাক গামছা মাথায়, ওই জন্য গামছা ওইভাবে আছে। যাই হোক আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। দেখো চলে এসেছি এবার এঁটো নিতে। বর্ষার সময় বুঝতেই তো পারছো, মাটির মেঝে একদম পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, ভিজে, ওই জন্য বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে মেঝেটা গোবর দিয়ে নিচ্ছি। এদিকে মেয়ে, আমার সব মেয়ে কি বলছে আমার দিকে, ওই জন্য মেয়ের দিকে একটু রাগ দেখাচ্ছিলাম, মুচকে মুচকে হাসছিলাম। মেয়ে আবার হাসছে, বলছে মা মুচকে মুচকে হাসছো আর আবার রাগ দেখাচ্ছ। যাই হোক এটোটা পেরে নেই, এবার ছেলেকে ঘুম পাড়াবো। ছেলেকে ঘুম পাড়িয়ে এটো পাড়াও হয়ে গেছে। এবার চলে গেলাম ঘরে, ছেলেকে ঘুম পাড়াবো। ছেলেকে ঘুম না পাড়ালে, ও যদি ঘুম না পাড়ায় না, ও ঘুমাবে না। চলে এসছে দেখো, আমি যদি ওর পাশে না ঘুমাই, একটু না শুই, তাহলে ঘুমাবে না। আমার যদি কাজ থাকে, ওর আস্তে আস্তে শুয়ে রেখে চলে আসে, আমি ঘুমাবে বলে কাঁদছে। যাই হোক ঘুম পাড়িয়ে নেই। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক একটু কমেন্ট করো, আর সবাই পাশে থেকো, সাপোর্ট